আজ আমি এক্সপ্লেন করব একটি সাউথ ইন্ডিয়ান সাইকোলজিক্যাল হরর মুভিটির নাম 333। 333 বলতে 3:33 মিনিট সময়কে বোঝানো হয়েছে। আর এই সময়টি হলো শয়তানের সময়। তার মানে এই সময়ে আশেপাশের সমস্ত নেগেটিভ শক্তি জেগে ওঠে। নিউমেরিক থিওরি অনুসারে প্রতিটি মানুষকে নির্দিষ্ট একটি সংখ্যা সবসময় আকর্ষণ করে। আর যদি কোনো মানুষকে 333 সংখ্যাটি আকর্ষণ করে তাহলে তার পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে তা এই মুভিতে দেখানো হয়েছে। মুভিটির কনসেপ্ট ইউনিক এবং এতটাই ভালো যে আপনাদের নিশ্চিত গল্পটি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে একটি শিশুর জন্ম হয়, কিন্তু এখানে কোনো সিন দেখানো হয় না। আমরা কেবল বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। আর এটি মুভিটির একটি ইম্পর্টেন্ট সিন, যা আমি শেষে এক্সপ্লেন করব। তারপর করণ নামের একটি ছেলেকে দেখানো হয়। সে সমুদ্রের তীরে বসে আছে। করণ খুব চিন্তিত ছিল, কারণ সে কোনো চাকরি পাচ্ছিল না। সে বিজনেস শুরু করতে চাইছিল, কিন্তু বিজনেসের জন্য কোথাও লোন পাচ্ছিল না। সেই সময় করণের মায়ের ফোন আসে। সে তাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে, কারণ তারা আজ নতুন বাড়িতে শিফট করবে। তারপর শিফটিং করার সময় করণের প্রতিবেশী তাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে, যেমন সে কি করে, কোথা থেকে এসেছে। এতে করণ বিরক্ত হয়ে খুব রেগে যায়। করণের পরিবারে বলতে তার মা, বোন এবং তার বোনের মেয়ে। করণ যে বাড়িটিতে শিফট করেছে সেই বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। সে ওয়াশরুমে গেলে সেখান থেকে একটি কাক ভয়ঙ্কর শব্দ করে উড়ে যায়। কাকটি সেখানে 3টি ডিম পেড়েছিল, যা দেখতে বেশ অদ্ভুত লাগছিল। শিফটিং করতে করতে রাত হয়ে যায়। করণ যখন রাতের খাবার খাচ্ছিল তখন তার ফোনে একটি মেসেজ আসে, কিন্তু তার ভাগ্নি চেক করে দেখে যে মোবাইলে কোনো মেসেজ আসেনি। তারপর হঠাৎ কেউ তাদের ঘরের দরজার লক খোলার চেষ্টা করে, কিন্তু করণের বোন দরজা খুলে বাইরে গিয়ে দেখে যে সেখানে কেউ নেই। তখন সে রান্নাঘরে চলে যায়। সে চলে যাওয়ার পর আবার কেউ দরজার লক খোলার চেষ্টা করে। তখন করণ গিয়ে দরজা খোলে, কিন্তু সেও বাইরে কাউকে দেখতে পায় না। আর সেই সময় তার বোনের হাজব্যান্ড সেখানে আসে। সে একেবারে মাতাল অবস্থায় ছিল। সে করণের বোনের কাছে ডিভোর্সের কাগজে সাইন করাতে এসেছে। করণের বোনের সম্পর্কে সে উল্টোপাল্টা কথা বললে করণ তাতে রেগে যায় এবং রাস্তা থেকে একটি পাথর তুলে তার মাথায় মারে। ঠিক সেই মুহূর্তে করণের গার্লফ্রেন্ড লক্ষ্মীও সেখানে আসে। তারা সবাই করণকে শান্ত করার চেষ্টা করে। আর যাতে তামাশা না হয় তাই করণের বোন ডিভোর্সের কাগজে সাইন করে দেয়। তখন তার বোনের হাজব্যান্ড সেখান থেকে চলে যায়। এতে করণের রাগ হওয়ায় সে ছাদে গিয়ে একা বসে থাকে। তখন লক্ষ্মী করণের কাছে আসে এবং তাকে শান্ত করে। নতুন বাড়িতে আসার জন্য লক্ষ্মী করণকে একটি ঘড়ি গিফট করে এবং বলে যে ঘড়িতে যখন 3:33 বাজবে তখন একটি মেসেজ বেজে উঠবে। করণ তা চেক করে দেখে, কিন্তু ওই সময়ে করণ শুনতে পায় যে ঘড়িটিতে কুকুর ঘেউ ঘেউ করছে। অদ্ভুত ব্যাপার হলো লক্ষ্মী আই লাভ ইউ মেসেজটি রেকর্ড করে সেট করেছিল, যা নিজের থেকেই বদলে গেছে। আর সেই সময় পিছনের বাল্বটি ব্লিঙ্ক করতে শুরু করে। তার মানে এই বাড়িতে কিছু প্রবলেম আছে। তারপর দেখানো হয় যে করণ টিভি দেখছে, আর টিভিতে 33 নম্বরের একটি ভিডিও চলছে। আর তখনই একজন প্রিস্ট সেখানে আসে। করণ তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে, কিন্তু প্রিস্ট করণের কথার কোনো উত্তর দেয় না। সে এসে সেখানের একটি দেওয়াল স্পর্শ করলেই দেওয়ালটি বদলে যায়। সেই সময় করণের মা এবং বোন সেখানে আসে। প্রিস্ট করণের মা এবং বোনকে করণের থেকে দূরে থাকতে বলে, না হলে তাদের দুজনের জীবনে অনেক বড় বিপদ ঘটবে। তা শুনে তারা দুজন ভয় পেয়ে করণকে এড়িয়ে উপরে যেতে শুরু করে। তখন করণও তাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করলে প্রিস্ট তাকে আটকায়। করণ তখন প্রিস্টকে ধাক্কা দিয়ে উপরে চলে যায়। সে উপরে গিয়ে দেখে যে তার মা এবং বোন দুজনেই ছাদ থেকে লাফিয়ে পড়েছে। আর তখনই করণ ঘুম থেকে জেগে ওঠে। আসলে করণ স্বপ্ন দেখছিল, কিন্তু এখানে একটি অদ্ভুত ব্যাপার হলো যে করণ নড়াচড়া করতে পারছিল না। আর ঘড়িতে তখন 3:33 বাজছিল, কিন্তু 3:34 বাজতেই করণ একেবারে নর্মাল হয়ে যায়। পরের দিন সকালে সে তার মাকে বলে যে তার বাবা তার স্বপ্নে এসেছিল। তার মানে সেই প্রিস্ট আর অন্য কেউ নয়, করণের বাবা ছিল। তারপর করণের মা উপরে যায়, কিন্তু সেই সময় আবার দরজার লক নিজে থেকেই নড়তে শুরু করে। করণ দরজা খুলে দেখে যে বাইরে কেউ নেই, তাই করণ নিচে যায়। আর তখন সে তার বন্ধু শরৎকে আসতে দেখে। শরতের সঙ্গে তার স্ত্রীও ছিল এবং সে গর্ভবতী ছিল। করণ তাদের দুজনকে ভেতরে আসতে বলে। তারা 3 জন ভেতরে যেতে শুরু করলে সাথে সাথেই জলের পাম্পটি অটোমেটিক অন হয়ে যায়।
তারপর করণ এবং শরৎ যখন ছাদে গল্প করছিল তখন তার স্ত্রী ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসে। সেই সময় সে কারো গলার আওয়াজ শুনতে পায়। সে চেক করে দেখে সেখানে কেউ নেই। তখন সে শরৎকে ডাকে, কিন্তু শরৎ তা শুনতে পায় না। তাই সে উপরে উঠতে শুরু করে। এদিকে একটি কাক শরৎ এবং করণকে কামড় দিতে আসে। অন্যদিকে জলের পাম্পটি অটোমেটিক অন হয়ে ট্যাঙ্কটি ভরে যায়। আর সেখানে একটি বাল্ব জ্বলছিল। হঠাৎ সেই বাল্বের তার ছিঁড়ে জলে পড়ে যায়। ট্যাঙ্কটি ভরে যাওয়ায় সেখান থেকে জল সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছিল। আর তখন শরতের স্ত্রী খালি পায়ে থাকার কারণে সে ইলেকট্রিক শক খেয়ে পড়ে যায়। এতে তার ভীষণ চোট লাগে এবং তার মিসক্যারেজ হয়। তারপর শরৎ আর করণ তাকে হাসপাতালে নিয়ে যায়। করণ যখন রাতে বাড়ি ফিরে আসে তখন তার বোন তাকে বলে তার ভাগ্নির জ্বর হয়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর করণ স্নান করতে যায়। তখন সে কারো আওয়াজ শুনতে পায়। সে দরজা খুলে দেখে যে বাইরে কেউ নেই, কিন্তু সে বারবার সেই একই আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন সে দরজার নিচ থেকে চেক করে, আর তখন সে বাইরে কারো রক্তাক্ত পা দেখতে পায়। কিন্তু সে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখে যে বাইরে কেউ নেই। সেই সময় করণের মোবাইলে লক্ষ্মীর ফোন আসে। সে তাকে ছাদে আসতে বলে। করণ ছাদে গেলে সে লক্ষ্মীকে দেখতে পায় না। সেই সময় সে কারো পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। তখন সে নিচে দেখে, কিন্তু সেখানে কেউ পড়েছিল না। তারপর করণ আবার সেই আওয়াজ শুনতে পায়। আর হঠাৎ করেই পুরো অন্ধকার হয়ে যায়। করণ তখন তার মা এবং বোনকে ডাকতে শুরু করে। সেই সময় করণ একজন মহিলার হাসির আওয়াজ শুনতে পেয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে। সে করণকে বলে যে তুমি আমাকে ভালোভাবে চেনো, আর তুমি আমাকে রোজ দেখো। করণ তাকে জিজ্ঞেস করে তুমি কোথায়। তখন মহিলাটি বলে যে সে হল রুমে আছে। করণ তখন হল রুমে যায় এবং দেখে যে ঘড়িতে 3:33 বাজে। সেই সময় করণ এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়। তখন সে রেগে গিয়ে তার হাতের লাইটারটি ঘড়িটিতে ছুঁড়ে মারে। এতে ঘড়িটিতে আগুন লেগে যায়। আর তখনই করণ হঠাৎ জেগে ওঠে। এটাও করণের স্বপ্ন ছিল, কিন্তু এবারও সে আর নড়াচড়া করতে পারছিল না। করণ তার মাকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। করণ বারবার হাত পা নড়ানোর চেষ্টা করে, আর তখনই হঠাৎ করে সে আবার নর্মাল হয়ে যায়। তখন সে ফ্রিজ থেকে জল বের করে পান করে, কিন্তু জল পান করার সময় আমরা দেখি যে করণের ছায়াটি নড়াচড়া করছিল। করণ খুব ভয় পেয়েছিল, তাই সে তার মায়ের পাশে গিয়ে ঘুমায়। তারপর কোন এক অদৃশ্য শক্তি করণকে টেনে নিচে নামাতে শুরু করে, আর তখন সে জেগে ওঠে। করণ উপরে যেতে চাইলে সেই অদৃশ্য শক্তি করণকে উপরে যেতে দিচ্ছিল না। সেই অদৃশ্য শক্তি তাকে টেনে নিচে ফেলে দেয়, আর করণ তখন অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন সে জেগে ওঠে তখন সে পুরোপুরি সুস্থ ছিল। তারপর করণ তার মাকে এসব কথা বলে, কিন্তু তার মা ভাবে যে সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। তারপর করণ ছাদে বসে চা খেতে খেতে যখন সেগুলো নিয়ে ভাবছিল, তখন তার বোন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। করণ তাকে বলে যে রাত 3:33 বাজলেই সে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে শুরু করে। এই কথা শুনে তার বোন বলে যে শরতের স্ত্রীর সঙ্গে ওই ঘটনাটি ঘটার পর হয়তো সে ওই বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা করার জন্য তার সঙ্গে এরকম হচ্ছে। তারপর করণের বোন করণকে গোসল করতে যেতে বলে, আর করণ যখন নিচে যায় তখন সে তার বোনকে নিচ থেকে উপরে উঠতে দেখে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এখনই সে তার বোনের সঙ্গে কথা বলে নিচে এলো। সে আবার চেক করার জন্য ছাদে গেলে সে কাউকে দেখতে পায় না। তখন করণের বোন করণকে গোসল করতে বলে। তারপর করণ গোসল করার জন্য নিচে এলে সেখানে সে তার বোনকে দেখতে পায়, এবং সে অন্য পোশাক পরেছিল। এই সব দেখে করণের মেন্টালি অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই তার গার্লফ্রেন্ড লক্ষ্মী তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়। করণ ডক্টরকে সব কিছু বলে। তখন ডক্টর বলে যে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের একটি সংখ্যার সঙ্গে কানেক্টিভিটি আছে, আর সেই কারণেই সে 3:33 সংখ্যাটি বারবার দেখছে। আর এখানে লক্ষ্মী একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আসলে করণের জন্ম 3:33 হয়েছিল, আর মুভির শুরুতে যে শিশুটির জন্ম হয়েছিল এবং যার কান্নার আওয়াজ শোনা গিয়েছিল সে আর অন্য কেউ নয়, করণ ছিল। কিন্তু এর সাথে সম্পর্কিত আরেকটি বিষয় আছে, যা আমি একটু পরেই বলবো। তারপর ডক্টর করণকে কিছু ওষুধ দেয়। বাড়িতে আসার পর করণের মা কুদৃষ্টি সরানোর জন্য পূজা করে। সে করণের বালিশের নিচে একটা লেবু এবং একটি ছুরি রাখে, যাতে কোনো অশুভ শক্তি করণের কাছে আসতে না পারে। তারপর করণ ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়লে স্বপ্নে সে নিজেকে
এবং লক্ষ্মীকে ছাদের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে। লক্ষ্মী করণকে সাথে নিয়ে ছাদ থেকে লাফ দেয়, আর করণ তখন জেগে ওঠে। এবারও করণ নড়াচড়া করতে পারছিল না, আর ঘড়িতে তখন 3:33 বেজেছিল। আমরা পাশের আয়নাতে দেখতে পাই যে একটি মহিলা ভূত করণের উপরে বসে আছে, আর এই কারণেই করণ নড়াচড়া করতে পারছিল না। ঠিক তখনই করণের ভাগ্নি উপরতলা থেকে নেমে আসে। সে সেই ভূতের মতোই করণের গায়ের উপর উঠে বসে এবং বালিশের নিচ থেকে ছুরিটি বের করে। সে করণের গলা কাটবে, এমন সময় করণ হঠাৎ উঠে বসে এবং তার ভাগ্নি গায়েব হয়ে যায়, কিন্তু ছুরিটি সেখানে মেঝেতে ঘুরছিল। করণ কিছু শব্দ শুনতে পেয়ে দৌড়ে ছাদে যায়। সেই সময় তার ভাগ্নি ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিল, তখন করণ তাকে বাঁচায়। আসলে তার ভাগ্নির উপর সেই আত্মাটি ভর করেছিল। এদিকে করণের বোন এবং মা দুজনেই তার ভাগ্নিকে খুঁজছিল। তখন করণ তার ভাগ্নিকে নিয়ে ছাদ থেকে নিচে নেমে আসে, আর সেই সময় হঠাৎ দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। করণের মা দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারছিল না। তখন করণের বোনের কান্নার আওয়াজ শুনতে পেয়ে তার মা নিচে নেমে আসে, আর তার পেছনে একটি কালো ছায়া ছিল। যখন সে পিছন ফিরে তাকায়, তখন ওই ছায়াটি করণের মায়ের শরীরে ভর করে। তারপর দরজাটি অটোমেটিক খুলে গেলে করণ তার ভাগ্নিকে নিয়ে নিচে নেমে আসে। তখন সে দেখতে পায় যে তার মা এবং বোন দুজনেই আত্মার বশে আছে। তাই সে দ্রুত তার ভাগ্নিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে একজন প্রিস্ট তার কয়েকজন সঙ্গী নিয়ে করণের বাড়িতে আসে, আর সিঁড়িতে পা রাখার সাথে সাথেই সে বুঝতে পারে যে এই বাড়িতে কিছু নেগেটিভ এনার্জি আছে। প্রিস্ট তার সঙ্গীদের নিয়ে ভেতরে যায়। সে করণকে দেখে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে উপরে যায়, যেখানে করণের মা এবং বোন পজেস অবস্থায় সিঁড়িতে বসে আছে। হঠাৎ করণের বোন প্রিস্টকে অ্যাটাক করে। তখন তারা অনেক কষ্টে তাদের দুজনকে নিয়ন্ত্রণ করে। তারা করণের মা এবং বোনকে চেয়ারে বসায় এবং তাদের সামনে জল ভর্তি পাত্র রাখে। প্রিস্ট করণকে কাছে ডাকে। সে একটি পেরেক দিয়ে করণের হাত কাটে। তখন করণের হাত থেকে রক্ত বেরোলে তা সেই জলের মধ্যে পড়ে। তারপর প্রিস্ট জলের মধ্যে করণের মুখ ডুবিয়ে ধরে কিছু মন্ত্র পড়ে। এতে করণ অজ্ঞান হয়ে যায়। তখন সেই আত্মারা করণের মা এবং বোনের শরীর ছেড়ে চলে যায়। তারপর প্রিস্ট করণের মা এবং বোনকে বলে যে করণের আশেপাশে অনেক নেগেটিভ শক্তি আছে, তাই তাদের করণের থেকে দূরে থাকতে হবে, অন্যথায় তাদের জীবন হারাতে হতে পারে। সে তাদের দুজনকে গির্জায় গিয়ে তার সাথে দেখা করতে বলে। এরপর সে সেখান থেকে চলে যায়। তারপর রাতে করণ যখন ছাদে বসেছিল, তখন তার কাছে তার মা আসে। করণ তাকে ছেড়ে তাদেরকে চলে যেতে বলে, কিন্তু তার মা এতে রাজি হয় না। তারপর করণ রাতে ঘুমালে 3:33 বাজলে তার ঘুম ভেঙে যায়, কিন্তু এবার সে নড়াচড়া করতে পারছিল। তখন সে উঠে তার মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে করণের মা এবং বোন গির্জায় যায়। করণ তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার ব্যাগ গোছাতে শুরু করে। এমন সময় লক্ষ্মী সেখানে চলে আসে। করণ তাকেও চলে যেতে বলে, কিন্তু লক্ষ্মী বলে যে সে তার সাথেই থাকবে। তারপর তারা দুজন যখন কথা বলছিল, তখন হঠাৎ সেই আত্মা লক্ষ্মীকে ভর করে, আর সে অদ্ভুত সব কথা বলতে শুরু করে। লক্ষ্মী সোজা ছাদের দিকে দৌড়ে যায় এবং সে অদ্ভুত ধরনের আচরণ করছিল। করণ ভেবেছিল যে লক্ষ্মী হয়তো তার সাথে মজা করছে। তখন লক্ষ্মী বলে যে সামনের রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে, আর তৎক্ষণাৎ সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়। তারপর লক্ষ্মী সেখান থেকে একটি লোহার পাইপ তুলে অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করে। সে বলে যে সে তাকে মেরে ফেলবে, তাই করণ দ্রুত নিচে দৌড়ে যায়। তখন সে হঠাৎ লক্ষ্মীকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়, আর তখনই লক্ষ্মী অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে করণ তাকে স্কুটারে করে পৌঁছে দেওয়ার কথা ভাবে, কিন্তু স্কুটারটি পাংচার ছিল। তাই করণ অটোরিকশা থামায় এবং সে দেখে যে অটোর নম্বর 3:33 ছিল। সে লক্ষ্মীর সাথে অটোতে বসে, কিন্তু সে অটোর ভেতরে সর্বত্র 3:33 লেখাটি দেখতে পাচ্ছিল। তখন সে লক্ষ্মীকে একা সেখান থেকে পাঠিয়ে দেয়, আর সর্বত্র করণ একই সংখ্যা মানে 3 নম্বর দেখতে পাচ্ছিল। এমনকি তার বাসার নম্বরও ছিল 3:33। তাই সে উপরে দৌড়ে যায় এবং দেখে যে ভেতরের ঘড়িতেও তখন 3:33 বাজছিল। আর এই সব দেখে করণ পাগলের মতো বিহেভ করতে শুরু করে। তারপর সে 3:33 সময় সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সার্চ করে। সেখানে সে একজন প্যারানর্মাল তদন্তকারীর ইন্টারভিউয়ের ভিডিও দেখতে পায়। তদন্তকারী ভিডিওটিতে
3:33 সম্পর্কে বলছিল। সে বলে যে অনেক মানুষ আছে যারা 3:33-এ জন্মগ্রহণ করেছে, কিন্তু যখন তারা মারা যায় তখনও সময় ছিল 3:33। সে বলে যে এটি একটি শয়তানের সময়, আর এই সময় সেই সব মানুষদের খুঁজে হত্যা করে যার জন্ম 3:33 হয়েছে। আসলে নবম শতাব্দীতে ঋষি ও সাধুরা সংখ্যার পূজা করত। তারা 3 সংখ্যাটিকে বেছে নিয়েছিল। তারা দীর্ঘ সময় ধরে যজ্ঞ করে 3 সংখ্যাটির সাথে ওম উচ্চারণের দ্বারা প্রকৃতি যোগ করে। তারপর সে বলে যে প্রতিটি মানুষের জীবন কেবল 3টি সংখ্যার সাথে যুক্ত, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মতো। খ্রিস্টান ধর্মেও যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ করার সময় ছিল 3:30, আর দিনটি ছিল 3 এপ্রিল, এবং 33 জনের দ্বারা ক্রুশবিদ্ধ করা হয়েছিল। মুসলিম ধর্মের পবিত্র সংখ্যা হল 786, যার যোগফল হল 3। ঋষিরা যখন 3 সংখ্যার যজ্ঞ করছিল তখন মিশরের জাদুকররাও এই 3 সংখ্যার রহস্য জেনে যায়। পরে তারা তাদের কালো জাদুর দ্বারা এই 3 সংখ্যার চেয়ে আরও শক্তিশালী 33 সংখ্যা সৃষ্টি করে। কিন্তু এই কালো শক্তি পার্মানেন্ট ছিল না, তাই তারা নিজেদের বলি দেয় এবং তারপর 3:33 পাওয়ারফুল নাম্বারে সৃষ্টি হয়। এই নম্বর সবসময় সমস্ত নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তারপর সে বলে যে 3:33 থেকে বাঁচার একটাই উপায় আছে, তা হলো সেই ব্যক্তিকে সেই সময়ে অর্থাৎ 3:33-এ বাসার চাবি খুঁজে বের করতে হবে। আর সেই সময় নেগেটিভ আত্মারা সব কিছু করতে পারে, তাই যে কোনো উপায়ে সেই ব্যক্তিকে 1 মিনিটের মধ্যে চাবি খুঁজে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু 1 মিনিটের মধ্যে যদি চাবি খুঁজে না পায় তবে এতটা পর্যন্ত বলে ভিডিওটি আর চলে না। তাই তারপর কি হবে করণ তা আর জানতে পারে না। তখন হঠাৎ করণ রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। সে দেখে যে বোতলটি সেখানে নিজে থেকেই নড়ছে। আর তারপর করণের মা আর বোন সেখানে আসে। তারপর রাত হলে সেই রাতে করণ আর ঘুমায় না। সে ঘড়িতে 3:33 বাজার অপেক্ষা করে। তারপর 3:33 বাজলে সে তখনই জেগে ওঠে, আর সে রান্নাঘর থেকে একটা শব্দ শুনতে পায়। করণ সেখানে গিয়ে দেখে যে বোতলটি আবার আপনা আপনি নড়ছে। সে বারবার বোতলটি ঠিক করে, কিন্তু তারপর বোতলটি আবার নিজে থেকেই নড়তে শুরু করে। তারপর সেই আত্মাটিকে দেখে করণ ভয় পেয়ে যায়। আর সেই সময় করণ তার মায়ের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে উপরে তার মায়ের রুমে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর সে নিচে নেমে আসে, আর সেই সময় ঘরের মধ্যে প্রচণ্ড আওয়াজ শুরু হয় এবং পুরো ঘর কাঁপতে থাকে। তাই সে দৌড়ে গেটের কাছে আসে, কিন্তু গেটে তালা লাগানো ছিল। আর সেই সময় উপর থেকে আত্মাটি লক্ষ্মীর রূপ নিয়ে নিচে নেমে আসে। আর তখনই তার বন্ধু শরৎও গেটের বাইরে আসে। শরৎ করণকে বলে যে তোর মা এবং বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা হসপিটালে ভর্তি আছে, তুই শীঘ্রই চল। এমন সময় করণ শুনতে পায় পেছনে তার ভাগ্নি তাকে মামা বলে ডাকছে। আত্মাটি এখন করণের ভাগ্নির রূপ ধারণ করেছে। আর তখনই হঠাৎ শরৎ বারবার গেটে মাথা ঠুকে আত্মহত্যা করে। আসলে আত্মাটি করণের সঙ্গে খেলছিল। তারপর করণ ঘরের ভেতরে চলে যায়, আর সে চাবি খুঁজতে শুরু করে। করণ ভাবে যে তার শুধু চাবির উপর ফোকাস করা উচিত, কিন্তু তখন তার মা এবং বোন তাকে আটকাতে শুরু করে। করণ বুঝতে পারে এগুলি সব অশুভ আত্মার কাজ, এরা তার মা বোন নয়। তাই করণ তার বোনকে ধাক্কা দেয়। এতে করণের বোনের মাথায় আঘাত লাগলে সে মারা যায়। করণ তার মাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তা দেখে তার ভাগ্নি ভয়ে উপরে গিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু করণ উপরে গিয়ে গলা টিপে তাকেও হত্যা করে। কিন্তু যখন সে নিচে নেমে আসে তখন তার মা এবং বোনের মৃতদেহ সেখানে ছিল না, আর চাবিটিও ছিল না, কারণ চাবিটি আত্মাটির হাতে ছিল। তখন করণ কোনোভাবে চাবিটি তুলে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর গেটের তালা খুলে দ্রুত বেরিয়ে যায়। আর তখন সকাল হয়ে যায়। বাস্তব জগতে করণ জেগে ওঠে, আর পুলিশ তখনই তাকে ধরে মারতে শুরু করে, কিন্তু করণ কিছুই বুঝতে পারছিল না। তারপর পুলিশ তাকে ঘরের ভেতরে নিয়ে যায়, যেখানে তার বোন এবং মা মৃত অবস্থায় পড়েছিল। আর ভিডিওতে তদন্তকারী শেষে এটাই বলেছিল যে যদি 1 মিনিটের মধ্যে চাবি খুঁজে না পায় তাহলে 3:33-এর পরে যা কিছু ঘটেছিল তা বাস্তব জগতে সত্য হয়ে যাবে। করণ তার ভাগ্নির লাশ দেখে ভেতর থেকে ভেঙে পড়ে। এত কষ্ট সহ্য করতে না পেরে করণও তার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং অনেক কষ্ট সহ্য করার পর করণ মারা যায়।
তারপর আমাদের কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। ভিডিওর ওই তদন্তকারী করণের বাড়িতে আসে। সে একটি ইউভি লাইট দিয়ে ঘরের সমস্ত জায়গা চেক করে। আর আমরা এখানে দেখতে পাই যে আজও ওই বাড়িতে করণের সঙ্গে একই ঘটনা প্রতিদিন ঘটছে। আসলে ঘরটিতেই 3:33-এর পূজা করা হতো, তাই দেওয়ালটিতে রক্ত দিয়ে 3:33 লেখা ছিল। আর করণের জন্ম হয়েছিল 3:33 লোকটি করণের সঙ্গে কথা বলতে চায়, আর তখনই আমরা দেখি তার মোবাইলে একটি কল আসে, যেটির নাম্বার ছিল 3:33। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।